লোকমুখে শুনছিলাম যে পুজো প্যান্ডেলটার বাজেট অনেক, এবং দেখেই বোঝা যাচ্ছে। আমার ভাগ্যে পুজো কমিটির এই ঠাকুর দুটো দেখো দেখো, গণেশ ঠাকুর আর এখানে কৃষ্ণ ঠাকুর, দেখো কতটা সুন্দর লাগছে, কিউট লাগছে, হেভি কিউট লাগছে। ভেতরটা খুবই সুন্দর করেছে। এই হচ্ছে শিব দুর্গা, যে দেখতে পাবে। আর বেশ সুন্দর একটা বাংলা গান চলছে, অসাধারণ লাগছে। সো ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আমি কিন্তু এখন আছি পূর্ব বর্ধমানে, আর রাস উৎসব উপলক্ষে পূর্ব বর্ধমানে কাটোয়ার ঠিক আগের স্টেশন দাইহাটে এসেছি। দাইহাটে আগের বছর কিন্তু এসেছিলাম রাসের যে শোভাযাত্রা সেটা দেখাতে, সেটা দেখিয়েওছিলাম তোমাদেরকে। তবে এবার কিন্তু রাসের শোভাযাত্রার আগে আমি ঠিক রাস পূর্ণিমার আগের দিন এসেছি, মানে 14 তারিখ রাতের বেলা এসেছি। কালকে ভিডিও ঠিক চলে আসবে রাসের দিন। তো এখানে কি কি পুজো হয় সেগুলো দেখানোর জন্য কিন্তু চলে এলাম, এবং ইউটিউবে তোমরা দেখে নিতে পারো। এখন অবধি কোনো ভিডিও নেই কারোর, মানে এই বছরের কথা বলছি। তো আমি হয়তো প্রথম ভিডিও করতে এলাম। তো এই দাইহাটে কিন্তু রাস আমি দেখাবো। আমি কিন্তু এখন এই দাইহাটে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোচ্ছি, এই যে পেছনের দিকটা দিয়ে বেরিয়ে কিন্তু তোমাদেরকে আমি পরপর গাইড করতে থাকবো, ঠিক আছে? তো মারাত্মক আর কি কষ্ট হচ্ছে সারাদিন, সেই প্রথমে বাঁশবেড়িয়া পায়ে হেঁটে, তারপরে নবদ্বীপ পুরো পায়ে হেঁটে, তারপরে আবার চলে এলাম দাইহাটে। পা রীতিমতো ভীষণ ব্যথা করছে, তাও আবার পায়ে হেঁটেই যাব। আর এখান দিয়ে কিন্তু সোজা এরপরে যাবো কাটোয়াতে। তো কাটোয়াবাসীরা যাবো, আমি বলেছি যখন যাবো, কারণ আমি জানি প্রচুর সাবস্ক্রাইবার আছে আমার কাটোয়াতে, অবশ্যই যাবো আমি কাটোয়াতে। তো আমি আছি আপাতত পূর্ব বর্ধমানের দাইহাটে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের হতে। চলো ভিডিওটা শুরু করা যাক। আর কে কে দাইহাট থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। এই হচ্ছে দাইহাটের 1 নম্বর প্ল্যাটফর্ম। টিকিট কাউন্টারের দিকটা দেখে বেরিয়ে কিন্তু এই রাস্তা দিয়ে হাঁটা লাগাবো সোজা। দেখো, আমি আগের বছর যখন এসেছিলাম তখন আমি জাস্ট রাসের যে পরিক্রমা, মানে যে রাসের যে শোভাযাত্রা সেটা দেখিয়েছিলাম, তো এখান থেকে বাঁ দিকে গেছিলাম। বাট এবার আমি যখন প্যান্ডেলগুলো দেখবো তখন ডান দিকে যাব, এবং প্রথমবার যাচ্ছি, আমি জানিও না যে কোথায় কি প্যান্ডেল হচ্ছে। তবে হ্যাঁ, আমি হেঁটে হেঁটে যাব এবং আবার ঘুরে টুরে এই স্টেশনেই ফিরে আসবো। কিন্তু চলো যাওয়া যাক। তো ডান দিকে এসে এটা কিন্তু হচ্ছে শাহপাড়া স্কুল রোড, এই বাদিকে একটা রাস্তা গেছে, আর সোজা আমি চলো সোজাটা দিয়ে বেরিয়ে যাই। এই যে দেখো, এই হচ্ছে স্কুলটা, এই যে তার মাঠ, দাইহাট স্কুল। এই রোড দিয়ে কিন্তু এগিয়ে যাও। তো শাহপাড়াতে কিন্তু প্রথম যে পুজোটা পড়বে সেটা হচ্ছে শ্রী শ্রী শিব দুর্গা পুজো। চলো আমি একটু ভেতরটা থেকে একটু দেখিয়ে আসি। এই হচ্ছে প্যান্ডেলটা, দেখতে পাচ্ছ। চলো ভেতরটাতে যাবো, এখানে গান টান চলছে। এই দেখো ভেতরটাতে চলে এসেছি। ভেতরটা কিন্তু এইভাবে আর কি সাজিয়েছে, বেশ একটু ভালো লাগছে, বেশ অন্য রকমের। প্যান্ডেলটা আমি দেখিনি যদিও, কোথাও হয়েছে হয়তো কোথাও না কোথাও। এই হচ্ছে শিব দুর্গা, দেখতে পাচ্ছ ভেতরটাতে। এই যে মা পার্বতী আর বাবা শিব দুজনকে কিন্তু এখানে রাখা রয়েছে। এই হচ্ছে শিব দুর্গা। একদিক থেকে ভালো লাগছে যে দাইহাটে এসে, আরেক দিক থেকে ফেটে যাচ্ছে পুরো রীতিমতো। কষ্ট হচ্ছে ভীষণ, আর ভীষণ যন্ত্রণা করছে। যাই হোক, তো এই প্যান্ডেলটা দেখিয়ে দিলাম। এবার ওই রাস্তা দিয়েই সোজা যেভাবে হাঁটছি ওভাবে হাঁটছি। তো ওই শাহপাড়া থেকে বেরোলাম। এই হচ্ছে পাইকপাড়া, এই যে মোড়টা দেখতে পাচ্ছ, এখানে আমি এটা দিয়ে এসেছিলাম। এসে কিন্তু ডান দিকে একটা পুজো আছে, সেই পুজোটা আমি দেখাবো, দেখে আবার এখানে ফিরে আসবো, এসে এই দিকটাতে চলে যাবো, মানে শাহপাড়া থেকে বেরিয়ে যেটা বাঁ দিক গেছে এই দিকটাতে যাবো। তো এই যে পাইকপাড়া মিত্র নাট্যশালা, তার পাশেই কিন্তু এই পুজো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ। এই হচ্ছে পুজো প্যান্ডেলটা। দেখো, এই প্যান্ডেলের বাইরে কিন্তু বেশ লাইটিং করা হয়েছে, এখানে মহেশ্বরকে আর কি ফুটিয়ে তোলা হয়েছে। বাইরেটা যদি দেখাই, দেখতে পাচ্ছ এই যে। চলো এবার একটু আমি ভেতরটা থেকে ঘুরে আসবো। ভেতরটাতে কিন্তু মহাভারতের বিভিন্ন কাহিনী ফুটিয়ে তুলেছে পুরো দেয়াল জুড়ে। আর এই হচ্ছে ভেতরটা, আর এখানে লক্ষ্মীনারায়ণ দেখতে পাচ্ছ। কালকে যেহেতু রাস, তাই কিন্তু এখনও উদ্বোধন হয়নি, কালকে উদ্বোধন হবে এই প্যান্ডেলটা, ওই জন্য মুখ ঢেকে রাখা রয়েছে। চলো এবার আমি আবার পাইকপাড়ার মোড়ে ফিরে যাই। তো ওদিকের ওই প্যান্ডেলটা থেকে কিন্তু চলে এলাম আবার এই পাইকপাড়াতে। আর এবার কিন্তু এদিকে সোজা এই রাস্তাটা দিয়ে বেরিয়ে যাব। তো ওখান দিয়ে মোটামুটি 500 মিটার মতো হেঁটে এরকম একটা 3 রাস্তার মুখ আসবে, সেখান দিয়ে ডান দিকে যেতে হবে। তো ওই রাস্তাটা দিয়ে কিন্তু মোটামুটি 5 মিনিট হেঁটে এদিকে বিবেকানন্দ ক্লাবের পুজো, আমি ডান দিকে আসছি এই পুজোটা দেখাতে। আবার কিন্তু আমি ওদিকে রিটার্ন চলে যাবো।
তো চলো 5 মিনিট মোটামুটি লাগবে, আমি যেটুকু শুনলাম। চলো দেখিয়ে আসি। আর লাইটিংটা অসাধারণ করেছে, কিন্তু বেশ ভালো লাইটিং করেছে। দেখতে পাচ্ছ পুরো রাস্তা জুড়ে অনেকটা জুড়ে লাইটিং করেছে। সব তো দেখানো সম্ভব না ভিডিওতে, বাট আমি হেঁটেই চলেছি মোটামুটি 3 মিনিট ধরে লাইটিং দেখে যাচ্ছি শুধু রাস্তা। তো এই যে চলে এলাম বিবেকানন্দ ক্লাবের সামনে, রাই রাজা পুজো। এটা কিন্তু বিবেকানন্দ ক্লাব। এই যে দেখতে পাচ্ছ লাইটিংটা মোটামুটি বাইরে থেকে চেঞ্জিং হচ্ছে, দেখতে পাচ্ছ। চলো একটু ভেতর থেকে ঘুরে আসবো। খুবই সুন্দর করেছে কিন্তু। চলো আবার বাইরে যাই, যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে আবার ফিরে যাবো। তো দেখো আমি কিন্তু এই যে রাস্তাটা দিয়ে মানুষজনরা বেরোচ্ছে, এই রাস্তা দিয়ে এসেছিলাম, এসে ডান দিকে এই বিবেকানন্দ ক্লাবে গেছিলাম। আর এবার এই রাস্তা দিয়ে এসে বাঁ দিকে যেটা, সেই দিকটাতে কিন্তু চলে যাবো। তো এবার এটা দেখতে হচ্ছে শিবাজি সঙ্গের যে তাসা, এরা বেরিয়েছে। এরা কিন্তু রাসের আর কি প্রিপারেশন নিচ্ছে, রাস যে শোভাযাত্রা তার জন্য তাসা বাজাচ্ছে। তো যাই হোক, আমি কিন্তু এগিয়ে যাচ্ছি বাজারের দিকটাতে। তো এই বাজারে এসে কিন্তু পৌঁছালাম। এটা হচ্ছে গঙ্গা রাস্তা মোড়, আর এখানে কিন্তু একটা পুজো আছে, নটরাজের পুজো। চলো আমি একটু দেখাই। এই হচ্ছে প্যান্ডেলটা, দেখতে পাচ্ছ। তো ওই প্যান্ডেলে এখানে কিন্তু একটা শিবলিঙ্গ তৈরি করা হয়েছে এখানটাতে, এই যে দেখতে পাবে। আর বেশ সুন্দর একটা বাংলা গান চলছে, অসাধারণ লাগছে কিন্তু। কপিরাইট আসুক, গান চলতে থাকুক। এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেল। এই সামনের পোর্শন দিয়ে কিন্তু এভাবে সাইড দিয়ে ভেতরে ঢুকতে হবে। ভেতরে কিন্তু প্রতিমা রয়েছে। তো এই হচ্ছে নটরাজ, দেখতে পাচ্ছ। এই যে ভেতরে নটরাজের মূর্তি দেখতে পাচ্ছ। তো কেমন লাগছে তোমাদের প্যান্ডেলটা অবশ্যই জানিও। আর আমি কিন্তু এই রাস্তা দিয়ে, এই বাজারের রাস্তা দিয়ে কিন্তু হাঁটতে হাঁটতে এগিয়ে যাব। তো এসে পৌঁছালাম সোনাপট্টি। এবার বলে রাখি, সোনাপট্টি থেকে বাঁ দিকের এই রাস্তাতে কিন্তু আমি যেতে পারি ফিরে এসে, কিন্তু আমি যাচ্ছি এখন ব্যাংকের মোড়ের দিকে, সামনে এই রাস্তা দিয়ে। এসে পৌঁছালাম নবারুণ সংঘ। এটা হচ্ছে জগন্নাথ তলাতে। চলো একটু দেখাবো। এই প্রতিমাটা কিন্তু আগের বছর দেখিয়েছিলাম আমি রাস্তার সময়। এই হচ্ছে প্যান্ডেল, আর এই হচ্ছে প্রতিমা, দেখতে পাচ্ছ। এই যে মায়ের প্রতিমা, দেখো কতটা সুন্দর লাগছে। চলেছি বকুলতলার দিকে, আর রাস্তাঘাটে সব জায়গায় এরকম তাসা দেখতে পাচ্ছি, অসাধারণ লাগছে। তো এই রাস্তা দিয়ে এলাম, কিন্তু এই হচ্ছে ব্যাংকের মোড়, এই যে দেখতে পাচ্ছ। তো এখান দিয়ে কিন্তু আমি বাঁ দিকে যাবো, ঠিক আছে। বাঁ দিকে গিয়ে যে পুজোটা যাচ্ছিলাম সেটাই যাব। তো ব্যাংকের মোড় থেকে জাস্ট 2 মিনিট হেঁটে কিন্তু এখানে পুজো প্যান্ডেলটাতে চলে এলাম। আর এই হচ্ছে সেই পুজো প্যান্ডেলটা। লোকমুখে শুনছিলাম যে পুজো প্যান্ডেলটার বাজেট অনেক, এবং দেখেই বোঝা যাচ্ছে। বাইরেটা দেখো, বেশ সুন্দর লাগছে কিন্তু বাইরেটা, মানে 2 হাত ফেলিয়ে একদম দাঁড়িয়ে রয়েছে। এটা শ্রীকৃষ্ণ যতদূর আমার মনে হচ্ছে। একটু দেখিয়ে আসি ভেতর থেকে। এই দেখো একদম সামনে দিয়ে দেখাচ্ছি, আবার একটু ভেতরের দিকটাতে যাব। ভেতরে কি হয়েছে একটু দেখাই। প্রচুর লাইট করেছে, খুব লাইটের প্যান্ডেল পুরোটা, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে ভেতরটা। এখানে কিন্তু একটা গণেশের মূর্তি রয়েছে, এই যে দেখতে পাচ্ছ গণেশের মূর্তি। আর ভেতরটা কিন্তু এইভাবে সাজিয়েছে পুরোটা, দেখতে পাচ্ছ। খুবই সুন্দর লাগছে কিন্তু ভেতরটা, অসাধারণ। প্যান্ডেলটা দেখতে পেলে, প্যান্ডেলটা কিন্তু বেশ ভালোই লেগেছে। আমি কিন্তু আবার ব্যাংকের মোড়ে ফিরে যাব, আর ওখান দিয়ে ওই যে রাস্তা দিয়ে আসছিলাম, আমি তোমাদেরকে আসার সময় একটা রাস্তা দেখালাম,
সোনাপট্টি থেকে ওই রাস্তা দিয়ে কিন্তু আবার ঢুকে যাবো। তো এই যে ব্যাংকের মোড় থেকে জগন্নাথতলায় আবার কিন্তু রিটার্ন চলে এলাম। আমি দেখিয়েছিলাম এই রোড দিয়ে যাব, তো এই রোডটা দিয়ে কিন্তু এবার এগিয়ে যাব। দেখা যাক এর মধ্যে কী কী পুজো আছে। দেখো এখানে বাড়িতে এই যে যাচ্ছিলাম আমি এই রাস্তা দিয়ে, দেখো বাড়িতে কি সুন্দর লাইটিং করেছে। দেখো এখানটাতে এই কয়েকটা বাড়িতে বেশ সুন্দর লাগছে কিন্তু লাইটিংটা। তো এগিয়ে চলেছি কিন্তু আমি এবার এই দিয়ে আর কি মোটামুটি স্টেশনের দিকে চলে যাবো। তো এই পুজো প্যান্ডেলটা দেখালাম, আর এখানে কিন্তু এই পুলিশ কন্ট্রোল রুম, এই যে দাইহাট রাস উৎসবের যে পুলিশ কন্ট্রোল রুম। আর বলে রাখি এই পুজোটা থেকে কিন্তু বাঁদিকের রাস্তাটা ধরলেই তোমরা স্টেশন পৌঁছে যাবে। চলো তাহলে স্টেশনের দিকে যাওয়া যাক। তো কেমন লাগলো তোমাদের এই দাইহাটের রাস উৎসব? তোমাদেরকে দেখালাম। এখন বাজে কিন্তু রাত 10টার বেশি বেজে গেছে, আর আমার ট্রেনও চলে গেছে কাটোয়ার, নেক্সট ট্রেনে যেতে হবে। স্টেশনের দিকে যাচ্ছিলাম, আর দেখো আমি জাস্ট একটু দাঁড়ালাম। এই মামা ভাগ্নে পুজো কমিটির এই ঠাকুর দুটো দেখো, দেখো গণেশ ঠাকুর আর এখানে কৃষ্ণ ঠাকুর। দেখো কতটা সুন্দর লাগছে, কিউট লাগছে, হেভি কিউট লাগছে। ব্যাট বল খেলছে, এরকম ক্রিকেট খেলছে আর কি। বলেছিলাম এখানে ফিরে আসবো, গেছিলাম কিন্তু ডান দিকের রাস্তা দিয়ে, আর ফিরলাম হচ্ছে বাঁ দিকের রাস্তা দিয়ে, পুরো ঘুরে আসলাম একটা। তো চলো এবার স্টেশনে ফিরে যাবো, আবার দাইহাট স্টেশন। তো ফাইনালি কিন্তু ঘুরে টুরে আবার চলে এলাম এই দাইহাট স্টেশনে। দেখতে হচ্ছে দাঁড়িয়ে রয়েছি আমি এখন ওভারব্রিজের ওপরে। তো কেমন লাগলো তোমাদের এই দাইহাটের রাস যাত্রা, রাস উৎসবের যে পরিক্রমা? অবশ্যই জানিও। আর যারা দাইহাট থেকে আছো কমেন্ট করে জানিও, আর যারা কাটোয়া থেকে দেখছো তারাও কমেন্ট করে জানিও। নেক্সট ভিডিও কিন্তু কাটোয়ার হতে চলেছে, আমি কাটোয়ায় যেতে চলেছি। আর ট্রেনটা ভাগ্যক্রমে কিছুক্ষণ লেট, তো তাই জন্য মোটামুটি 20 মিনিট লেট, তো আমি ট্রেন পেয়ে যাবো। ট্রেন আসছে, জাস্ট অ্যানাউন্স হলো, ট্রেন ওদিক থেকে ঢুকছে, আমিও স্টেশনে ঢুকেছি। তো চলো দেখি এবার কাটোয়া যাওয়া যাক। নেক্সট ভিডিও কাটোয়ার হতে চলেছে। তো আমি দিব্যজ্যোতি ব্যাক বেঞ্চার স্ট্রিট থেকে আপাতত সাইন আপ জানাচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার রাস আর কার্তিক পুজো খুব ভালো কাটুক। টাটা।